বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, এমনই বিস্ফোরক মন্তব্য তুলে সরব হলেন অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে দিল্লি বিধানসভা নির্বাচনের তুলনা তিনি সরাসরি সমর্থন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেজরিওয়াল দাবি করেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে যা ঘটছে ঠিক একই ঘটনা আমরা দিল্লি নির্বাচনেও দেখেছিলাম। তার অভিযোগ, বিরোধীদের চাপে রাখতে এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই ইস্যুতে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে তীব্র নিশানা করেছেন তিনি। কেজরিওয়ালের বক্তব্য, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়া প্রয়োজন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, এটা শুধু একটি রাজ্যের লড়াই নয়, এটা গোটা দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর তরজা। অসমের রাজনীতিতে বড়সড় চমক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে শক্তি বাড়াতে হাত মেলালেন গৌরব গগৈ এবং অখিল গগৈ। বৃহস্পতিবার রাতে জোরহাটে গৌরব গগৈয়ের বাসভবনে যৌথ সাংবাদিক বৈঠকে এই জোটের ঘোষণা করা হয়। কংগ্রেস এবং রাইজল দল একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। গোষ্ঠীদ্বন্দ্ব এবং দলত্যাগে দুর্বল হয়ে পড়া কংগ্রেসের কাছে জোটকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভূমিপুত্র ইস্যু এবং সংখ্যালঘু ভোট, এই দুয়ের সমন্বয় বিজেপির অন্য চ্যালেঞ্জ বাড়াতে পারে। এখন নজর একটাই, এই জোট কি সত্যি হিমন্ত বিশ্ব শর্মার গড়ে ধাক্কা দিতে পারবে, নাকি পাল্টা কৌশলে গুটি সাজাবে বিজেপি? দেশজুড়ে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগের মাঝে বড় স্বীকারোক্তি নরেন্দ্র মোদী সরকারের। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে গ্যাস সরবরাহে চাপ পড়েছে বলেই মেনে নিল কেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তায় সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে রাশিয়া থেকেও এলপিজি আমদানি করা হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এইদিকে গ্যাস নিয়ে আতঙ্কে প্যানিক বুকিংয়ের প্রবণতা থাকলেও তা ধীরে ধীরে কমছে বলে দাবি কেন্দ্রের। এখন অধিকাংশ গ্রাহকই অনলাইনে বুকিং করছেন। আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে একযোগে ইরান এবং ইসরায়েলকে নিশানা করে জয়সওয়াল বলেন, জ্বালানি পরিকাঠামোর উপর হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে বিশ্ব রাজনীতির টানাপোড়েনে গ্যাসের সরবরাহ চাপ, তবে পরিস্থিতি সামাল দিতে সক্রিয় কেন্দ্র সরকার। পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি। হাওড়ার উলুবেড়িয়ার বাণীতলায় ঘুমন্ত স্ত্রী এবং ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল খোদ গৃহকর্তার বিরুদ্ধে। হাড় হিম করা এই ঘটনায় রীতিমতো স্তব্ধ গোটা এলাকা। অভিযোগ, মাঝরাতে ঘরের চালের টালি খুলে ভেতরে ঢোকে অভিযুক্ত প্রদীপ। এরপর ধারালো কাটারি দিয়ে সে ঝাঁপিয়ে পড়ে স্ত্রী এবং বড় ছেলের প্রণবের ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। নৃশংস এই তাণ্ডব চালানোর পর নিজেও বিষকে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি এবং তার ছোট ছেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কিন্তু ঠিক কী কারণে চরম পথ বেছে নিল প্রদীপ? নিচে কি পারিবারিক বিবাদ, নাকি এই নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।